এসএসসির নতুন নিয়োগকে চ্যালেঞ্জ মামলা পাবলিক ডোমেনে নবম এবং দশম দ্বাদশের ওয়েমারের তালিকা থাকলেও পাবলিক ডোমেনে একাদশের ওয়েমারের তালিকা নেই। এসএসসিকে একাদশের পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা, বিস্তারিত জানবো। অভিরূপা, হাইকোর্টে এসএসসির নতুন নিয়োগকে চ্যালেঞ্জের মামলা। দেখো, এসএসসি 2025 যে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়া একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গেছে। তার মধ্যে একটি অসঙ্গতি হচ্ছে, যারা প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছিলেন এরকম অনেকের নাম প্যানেলে রয়েছে কিনা বা ইন্টারভিউ লিস্টে রয়েছে কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সেমতো অবস্থায় কিছু পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে 2025-এর যে লিস্ট তাতে স্পষ্ট নয় যে কারা ওই প্যানেলের চাকরি পেলেন বা প্যানেলের বহির্ভূত কোনো লোক তাদেরকে চাকরি দেওয়া হলো কিনা, কোনো অনৈতিক কাজ হলো কিনা, প্যানেল বহির্ভূত কোনো 2016 প্যানেল বহির্ভূত যারা ছিলেন তাদেরকে এই লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, যেহেতু ওএমআর লিস্ট প্রকাশ পায়নি। সেই কারণে ওএমআর লিস্ট প্রকাশ করা হোক বা ওএমআর লিস্ট সাবমিট করা হোক পাবলিক ডোমেনে, এমনটাই দাবি ছিল। সেই মামলার শুনানিতে এসএসসি স্বীকার করেছে যে এই 2016 যারা প্যানেল বহির্ভূত তাদেরকে অযোগ্য বলে স্বীকার করেনি সুপ্রিম কোর্ট। সেই কারণেই তাদেরকে প্যানেল বহির্ভূত এদেরকে এই নব্য নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। এবং তারপরই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে এই প্রত্যেকের ওয়েমার 2025-এর প্যানেল বহির্ভূত সমস্ত ওয়েমার লিস্ট পাবলিশ করতে হবে এবং যারা নব্য অর্থাৎ 2025-এর যারা নতুন তালিকাভুক্ত হলেন তাদের যেমন এই ওয়েমার্কশিট পাবলিশ করতে হবে, সেরকমই বাকি যারা 2016 যারা প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছিলেন তাদের নামেরও একটি লিস্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। সুতরাং এই দুটো প্রক্রিয়াকরণ হলে আগামী 10 তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন, সেই দিনই কলকাতা হাইকোর্টের কাছে এই ডকুমেন্ট জমা দিতে হবে এসএসসিকে এবং পাবলিক ডোমেনে তার মধ্যেই প্রকাশ করতে হবে এসএসসিকে। এই সমস্ত প্রক্রিয়াকরণ করার পরই পরবর্তী নির্দেশিকা দেবে আদালত, কথা বলাই বাহুল্য। বেশ, ধন্যবাদ অভিরূপা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা।